গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 6 ডিসেম্বর, শনিবার। বাজে এখন সকাল 8:30। সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে, তো এখন থেকে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর না মানে হাওয়া দিচ্ছে। প্রথম কথা, বারান্দায় আসলে জানলার সামনে দাঁড়ালে আর ছাদে গেলে তো কোনো কথাই নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। তো কানে না এই ডবল করে মাফলার প্যাঁচালাম, নালে না ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগাতে না আমার বেশি ভয়। আমার শীতকাল ভালো লাগে, আবারও বলছি, কিন্তু ঠান্ডা লেগে গেলে এর আগেরবার যা কষ্ট হয়েছে, বিশেষ করে শুয়ে বসে থাকলে তবু ঠিক আছে, কাজ করতে হয় না, ওরমভাবে খুব কষ্ট হয়ে যায়। তবু তো ভালো, আমাকে বাইরে এখন কোথাও বেরোতে হয় না। আগে তো রেগুলার বেরোতে হতো, মানে তাতান যখন ছোট ছিল ওকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা, স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসার জন্য রেগুলার বেরোতে হতো। আর ঠান্ডা আমার লেগেই থাকতো। ঘরে থাকলে তবু প্রোটেকশন নিয়ে থাকা যায়, বাইরে বেরোলে তুমি যতই প্রোটেকশন নাও ঠান্ডা তোমার লেগেই যাবে। তার মধ্যে স্কুটি চালাতাম, পুরো ঠান্ডা হাওয়াটা লাগতো। যাই হোক, সেই ব্যাপারটা থেকে মুক্তি পেয়েছি, এখন ঘরেই থাকি, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোই না। যারা বাইরে বেরোয় তাদের তো খুবই কষ্ট হয়। যাই হোক, এখানে গাছে সমস্ত জলগুলো দিয়ে দিচ্ছি। সব গাছে রেগুলার জল দিতে লাগছে না, দেখছি মাটি ভেজা ভেজাই থাকছে। আর একটা ভালো সুখবর আছে, কিন্তু আমার বারান্দাটা এখন বেশ ফুলে ফুলে ভরে উঠেছে, সমস্ত গাছে ফুল দিয়েছে। শুধু এখন একটা গাছের অপেক্ষা, সেটা হচ্ছে তোমার ওই পিটুনিয়ার একটা গাছ বেশ ভালো বড় সড়ো হয়ে ছড়িয়েছে, কিন্তু ফুল এখনও ফোটেনি। তবে যখন ফুটতে শুরু করবে প্রচুর ফুল দেবে, কারণ কুড়ি মানে ফুলের যে মুখগুলো বেরিয়েছে না, কুড়ি বেরোবে, সেরকম অনেক মুখ বেরিয়েছে, মানে অনেক ফুল হবে। এবার দেখার বিষয় যে কালারটা কি হয়, পিঙ্ক কালার যেন না হয়। যাক, ছাদে এসে জামা কাপড়ও মেলে দিলাম। আর এখন গিয়ে সকালের জলখাবারের ব্যবস্থা করব। জলখাবার বলতে একটু রুটি করব। আর আমার মা গতকাল বাঁধাকপি তরকারি পাঠিয়েছিল, তো সেটা দিয়েই রুটি খাবো। আর আটা মাখাই ছিল, আগের দিন রাত্রেই যখন রুটি করেছিলাম না, আমি সকালের জন্য আটা মেখেই রেখেছিলাম। যেদিনকে প্ল্যান থাকে যে হ্যাঁ সকালে রুটিই খাবো, সেদিনকে আগের দিন যদি আটা মাখি আমি মেখে রেখে দিই। শুধু আগের দিন রাতেরটা পরের দিন সকালে করলে কি আর হবে। কিন্তু যেদিনকে প্ল্যান থাকে না, যে না কী করব বুঝতে পারছি না, তো সেদিনকে আর মাখিও না। কিংবা রাত্রে যদি রুটি না খাওয়া হয় তাহলেও আটা মাখা হয় না, তাহলে সকালেই মাখতে হয়। তো আজকে একটু ঝামেলা নেই, যে হ্যাঁ আটা মাখাও ছিল, শুধু রুটিটা করে ফেললাম। আর এই যে বাঁধাকপির তরকারি ছিল, একটু গরম করে নিলাম। আর কয়েকটা শশার টুকরো নিয়ে নিলাম। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে সকালের মেনু। তো ওদিকে তাতান বসেছে, তাতানের আজকে মক টেস্ট আছে ফিজিক্যাল সায়েন্স, ওই দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত হবে। তো তারই প্রিপারেশান নিচ্ছে আর কি। তাই বললাম যে কোনো একটা কাজ কর, দুটো কাজ করতে করতে হয় না, দুটো কাজ একসাথে কখনোই হয় না। খাবি পড়বি ওটাও কখনোই হয় না, পড়ার দিকে সেরকমভাবে মন যায় না, আবার খাওয়ার দিকেও মন যায় না। কাজে একটা কাজ করে নেয়, বলছে না আমি পড়বো না, জাস্ট একটু চোখ বোলাবো। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে তারপরে একটা কাজ আমি করব আজকে, সেটা হচ্ছে আমি সমস্ত ঘরের গ্রিলগুলো আজকে পরিষ্কার করব। এত ধুলো হয়েছে না, বিশেষ করে এই জানলার যে রেলিংগুলো, ভেতরে তো সরু বর্ডার, কিন্তু বাইরের রেলিংটা তো অনেকটা চওড়া, তো ওটা পুরো কালো হয়ে রয়েছে। করব করব করে সময় পাচ্ছি না, অন্যান্য কাজে রান্নাবান্না থাকে, এই করে সময় পাচ্ছি না। কিন্তু আজকে একটু সময় পেয়েছি, তার কারণ হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না আমাকে খুব একটা কিছু করতে হবে না। তো মানে কড়াই বার করতেই হবে না, যা যা খাবার আছে সেগুলো শুধু একটু গরম করতে হবে, আর একটু একটা বেগুন পোড়াবো, ব্যাস। মানে কড়াইতে যে নাড়াচাড়া করে রান্নাবান্না সেটা আমাকে আজকাল করতে হবে না। তো ভাবলাম কি, তাহলে সময় আছে, তো আজকে একটু জানলাগুলো পরিষ্কার করি। শীতকালে ধুলোটা বেশি হয় না, তো জানলার মধ্যে ধুলো পড়ে না একেবারে ঝুল টাইপের হয়ে গেছে, এত ধুলো। তো এগুলো যদি ঝেড়ে দিতাম তাহলে হতো, কিন্তু ঝাড়লে না ধুলো আরও বেশি উঠবে, আমার আরও বেশি কষ্ট হবে। তার জন্য ভাবলাম না, ঝাড়বো না, তার থেকে একটু কাপড় ভিজিয়ে এরকম মুছে দিই, তাহলে ধুলোও পরিষ্কার হয়ে যাবে আর আমারও কষ্ট হবে না ভেজা কাপড় দিয়ে। তো এই যে বাইরের যে রেলিংটা দেখতে পাচ্ছ না, এগুলোই না প্রচণ্ড পুরো কালো হয়ে যাচ্ছে। গরমকালে বর্ষাকালে এতটাও হয় না, কিন্তু শীতকালে প্রচণ্ড। তো এই ঘরটা হয়ে গেল, টিভির ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, জানলাগুলো গ্রিলগুলো পরিষ্কার করেছি, রেলিংগুলো পরিষ্কার করেছি, আর বারান্দারটাও হয়ে গেছে, তো সেগুলো আর ভিডিও করিনি। আর এইখানে এসছি এখন, এই রান্নাঘরের জানলাটা পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগেনি। রান্নাঘরের জানলাটা তো একদম প্লেন গ্রিল, সোজা হয়ে গেছে ঝপাঝপ, কিন্তু এগুলো একটু ডিজাইন আছে, তো ডিজাইনগুলো একটু পরিষ্কার করতে সময় লাগে। তো ব্যাস, এই ডাইনিংটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর ওদিকে তাতানের মতো স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। ওকে দুটো সবেদা কেটে দিয়েছিলাম, পুরোটা খেতে পারেনি, আবার রেখে দিয়েছে। তো ওই খেয়ে দিয়ে এখন বেরোচ্ছে, আস্তে আস্তে সেই 4টের মতো বেজে যাবে, তারপরে খাবে ওই আগের দিনের মতো আর কি। তো তাই জন্য একটু রুটি পেট ভরে খাইয়ে দিয়েছে সকালবেলা, ব্যাস নিশ্চিন্ত। তাও খিদে পেয়ে যাবে, 4টে অবধি কি আর থাকা যায়। তো ও বেরিয়ে যাবে, ও বেরিয়ে গেলে আমি তারপর স্নান করতে যাবো। আমি ভাবছিলামই তাই, ও বেরিয়ে গেলে নিশ্চিন্তে স্নান করতে ঢুকবো। আর আজকে তো রান্নার তেমন একটা কিছু নেই, চাল ঠাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখে গেছি, আর একটু আলু সেদ্ধ দেবো।
তো আলুও কেটে কুকারে রেডি, কুকারে 2টো সিটি দিয়ে দেবো, ব্যাস আলু সেদ্ধ হয়ে যাবে। আর একটু শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখবো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে পেঁয়াজ ছাড়া আলু মাখা ভাল লাগে, পেঁয়াজ দিয়ে আরও বেশি টেস্ট হয়, ভালো লাগে, আমরাও খেতাম আগে, পেঁয়াজ ভেজেও আলু মেখে খেয়েছি, আবার কাঁচা পেঁয়াজ দিয়েও আলু মাখা খেয়েছি, কিন্তু এখন আর পেঁয়াজটা আর দেই না, ওই শুকনো লঙ্কা ভেজে মাখি, ওটাতেই ভালো লাগে। বাজে এখন দুপুর 1:30। আজকে আর রান্নাবান্না তেমন একটা কিছু নেই, মানে রান্নাবান্না করতে হবে না, কালকে মা যা খাবার পাঠিয়েছে অনেক কিছু রয়ে গেছে। তো আজকে শুধু ভাত বসালাম, আর এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি। আর এই যে এই বেগুনটা আজকে পোড়া করবে, এমনিতেও শনিবার, তো এই বড় একটা বেগুন পোড়া করব, বেগুন পোড়া, তারপর ডাল রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, একটু আলু সেদ্ধ মাখবো শুকনো লঙ্কা ভেজে, ব্যাস আর কি চাই। তো এখন আমি এটা হয়ে গেলেই ভাতটা উপর দেবো, দিয়ে আমি যাব ছাদে জামা কাপড় আনতে। টাটান থাকলে তো ওকে দিয়েই পাঠাই, ও তো পড়তে গেছে। আমি এখন যাব জামা কাপড় নিয়ে আসবো, স্নান টান সব সারা, এখন আর কাজের চাপ নেই। ছাদ থেকে এসে বেগুন পোড়াটা বসাবো। রান্নাবান্না যেটুকু ছিল কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে টেবিলে খাবার নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে, কালকে মা পাঠিয়েছিল টমেটোর ডাল, এটা গরম করলাম, বাঁধাকপির তরকারি, এটা গরম করিনি, একটু পরে মাইক্রোওয়েভে গরম করে নেব। আর আমি একটু আলু মাখলাম শুকনো লঙ্কা ভেজে। আর এই হচ্ছে অনেকটা পরিমাণে বেগুন পোড়া, ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না। সন্ধ্যেবেলা থেকে অনেক কিছু কাণ্ড হয়ে গেল, কিছুই ভিডিও করিনি, কাণ্ড বলতে কিছুই না, কী বলে তোজো এসেছিলো, তাতানকে আবার দোকানে পাঠালাম, দোকানে গেল, দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলো, সাথে করে ওরা আবার ওদের জিনিসও নিয়ে এসছে, কুরকুরে টুরকুরে কী সব। তাতানকে দুধ দিয়েছি, ও এখন পড়তে বসেছে। তোজো আবার একটু পরে এসেছিলো, এসে একটু চানাচুর নিয়ে গেল, বলছে ঠাম্মির কাছে এখন চানাচুর চাইলে বকা খাবো, দুপুরে একবার খেয়েছি চানাচুর, আবার যদি এখন চাই বকা খাবো, কাজেই তুমি দাও, তো এই করে জাগিয়ে। আর এখন এসছি রান্নাঘরে, সেই যে কড়াইশুঁটি আনা হয়েছিল, তো কচুরি তো খাওয়া হয়নি, তো আজকে বলেছে খাবে, তো এখানে আর তার সাথে থাকবে ছোলার ডাল। কচুরির সাথে না তরকারি টরকারি খুব একটা ভাল লাগে না আমাদের, ডালটা ভাল লাগে, ছোলার ডালটা ভাল লাগে। তো এখানে ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি, ছোলার ডাল হতে তো বেশিক্ষণ মানে বেশি ঝামেলা নেই, সেদ্ধটা হয়ে গেলেই একটু আদা বাটা জিরে বাটা দিয়ে সম্বার দেবো, হয়ে যাবে। আর এখানে এই যে কড়াইশুঁটি বার করেছি, সবটা নিয়ে নিই যতটুকু লাগবে। এখন এই কড়াইশুঁটিটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, পেস্ট করব, কাঁচা অবস্থাতেই, সেদ্ধ করে করি না, ভালো লাগে না, কাঁচাই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। তারপরে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব। তারপর তো যেভাবে ময়দা মেখে পুর ভরে, এই পুর ভরাটাই ঝামেলা। এই বছর শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি আজকে রান্না করব। তো অনেক দিন বাদে আমাদের রাত্রেবেলা আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। আগে তো প্রায় এরকম লুচি পরোটা হতো, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, রোজ রাতে মানেই একটা স্পেশাল কিছু মেনু হবেই হবে। কিন্তু এখন ইন্দ্র অনেকটা নিজেকে চেক করেছে, বলতে 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 যাই হোক, মানে এখন একটু শুধরেছে। রাত্রে বলি সিম্পল খাওয়া দাওয়া করো, কথাতেই আছে না, সকালবেলা রাজার মতো খাও, দুপুরে প্রজার মতো খাও, আর রাতে যত পারবে ভিখারির মতো খাও, তাতে শরীর ভালো থাকবে। তো বলে বলে এখন অনেকটা শুধরেছে, কিন্তু তোমরা নিজেরাও দেখো আমাদের কিন্তু এখন রাত্রেবেলা লুচি পরোটা মানে হয় না, বলতেই গেলে হয়ই না। তো আজকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে ঠিক আছে খাও, এক আধ দিন তো খাওয়া যেতেই পারে। তো আর কড়াইশুঁটির কচুরি ওরা বাপ মেয়ে প্রচণ্ড ভালোবাসে, আমি খাই না বলবো না, খাই, কিন্তু ওদের মতো পাগলের মতো অত ভালোবাসি না, ওই হ্যাঁ হলে খাবো, ভালো লাগে এই আর কি। তো যাই হোক, ওখানে কড়াইশুঁটিটা একটু বেশি করেই বেটেছি, তার কারণ হচ্ছে ওরা না কড়াইশুঁটির কচুরি আমি যখন পুর ভরে কচুরি করব সেটা তো খাবেই, প্লাস এক্সট্রা এই যে পুরটা থাকে ওরা এক্সট্রা শুধু শুধু খায়, এতটাই ভালোবাসে, তো তাই জন্য একটু বেশি করে করতে হয়। তো বেশি করেই করেছি, দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি, হিং দিয়ে তারপর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তো কড়াইশুঁটিটা বেটেইছিলাম, দিয়ে কড়াইতে নাড়াচাড়া করেছি, স্বাদমতো নুন আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম। আর এই দেখো এখন কড়াইতে লেগে লেগে গেছে, মানে কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর কি, খুন্তির আগায় দলা পেকে যাচ্ছে, ব্যাস এটা পুরটা রেডি। এটা একটু ঠান্ডা হোক, আর ওদিকে কিন্তু আমার ময়দা মাখা হয়ে গেছে, ছোলার ডাল তো সেদ্ধ হয়েই গেছে, ছোলার ডালের মশলাও হয়ে গেছে, মানে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আর এদিকে এখন করছি হচ্ছে নারকেল কোড়াবো। নারকেলটা অনেক দিন আগে এনেছিল, নারকেলটা কোড়ানো হচ্ছিল না, আসল কথা প্রয়োজন পড়ছিল না, তাই জন্যই কোড়ানো হচ্ছিল না। তো আজকে প্রয়োজন পড়েছে, তাই জন্যই কোড়াচ্ছি। ছোলার ডালে একটু দেবো, ছোলার ডালে একটু নারকেল দিলে না ভালো লাগে বেশ। তো পুরো নারকেলটাই কুড়িয়ে যেটুকু ডালে লাগবে দেবো, বাকিটা ডিপ ফ্রিজে ভালো করে প্যাকিং করে রেখে দেবো, যখন প্রয়োজন পড়বে আবার ব্যবহার করব। তো এখন করব ছোলার ডালটা।
তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর একটু গোটা গরম মশলা যেমন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু হিং ফোড়ন দিয়েছি। তবে গরম মশলাগুলো যখন রান্না হয়ে যাবে ডাল থেকে তুলে নেব, কারণ খেতে বসে যদি এই গরম মশলা মুখে পড়ে না, মানে বড় বিরক্ত লাগে, খুব বিচ্ছিরি লাগে, একদম ভালো লাগে না, টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো তার জন্য বেছে বেছে একটু গরম মশলাগুলো তুলে ফেলে দেবো রান্নার শেষে। আর এখানে একটু কিশমিশ দিয়ে দিলাম অল্প করে। তারপরে ওই আদা বাটা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আজকে না জিরেটা বাটতে ভুলে গেছি গোটা, জানো তো, মনে থাকলে দিতাম, তাই জন্য একটু জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ আর একটু চিনি দিয়েছি, বেশি করে 1 থেকে 1.5 চামচের মতো চিনি দিয়েছি, কারণ ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তবে আজকে না নারকেল কোড়াটা বাটিনি, এরকম কোড়াই দিয়ে দেবো। অন্য সময় কি করি আমি, আদা কাঁচা লঙ্কা বাটি, ওই সময় নারকেল কোড়াটাও একটু বেটে নিই। আজকে আর বেটে দেবো না, শুধু এরকম কোড়াই দিয়ে দেবো। ছোলার ডালে না এরকম এইভাবেও দেওয়া যায়, বেটেও দেওয়া যায়, আবার অনেকে করে না কুচি কুচি করে নারকেলের টুকরোও দেয়, ওটাও খারাপ লাগে না। আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম যদি ইন্দ্রর লাগে, কারণ ঝালটা একটু কমই করেছি, ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে, যার লাগবে সে খেতে পারবে। তো ওদিকে কিন্তু ডালটা একটু ঘন হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখন ময়দা তো মাখাই ছিল, এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে ডালটা হতে হতে। তারপরে আমি এরকম একটা একটা করে পুর ভরবো। কড়াইশুঁটির কচুরি করতে খুব একটা ঝামেলা নেই, কিন্তু এই যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুর ভরাটা, এটাই একটু ধৈর্যের কাজ। এছাড়া কিন্তু খুব একটা ঝামেলা না, কষ্টও না। তবে হ্যাঁ, আগে না আরও বেশি পরিমাণ করতে হতো, কারণ আগে ইন্দ্রর খাওয়া দাওয়া পুরো টোটালি আলাদা ছিল। আলাদা বলতে এরকম লুচি, পরোটা, কচুরি হলে পরিমাণে অনেকটাই খেত, কিন্তু এখন কিন্তু খাওয়া অনেক কমে গেছে। মানে আগে পরোটা হলে কোনো মানে গিনতি ছাড়া, মানে গুণাগুন্তি ছাড়া খেত, কিন্তু এখন আর খেতে পারে না। লুচি হলো আগে অনেকগুলো খেয়ে নিত, এখন 5টার ঠিকঠাক, অনেক সময় 4টেও খায়, আর মাঝে মাঝে 6টাও খায়। কিন্তু আগে তো মানে বাবা 7টা, 8টা, 9টা কোনো হিসাব ছাড়া। আর কচুরি, কচুরিও তো আরও কম। কচুরি আমি এক একজনের আজকে 5টা করে করেছিলাম, কিন্তু সবাই আজকে আমরা 4টে করে খেয়েছি। তো যাই হোক, কড়াইশুঁটির পুরটা কিন্তু আমি বেশ মানে বড় সড়ো করে ভরে ভরে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ফেটে একটু বেরিয়ে যায়নি। পুরো রেডি করে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে অনেকক্ষণ পরে বেলবো, তো সব রেডি করে রেখেছিলাম যে ইন্দ্র আসবে তারপর গরম গরম ভাজবো। তো তাই জন্য একটু তেল মাখিয়ে রেখেছিলাম, নাহলে নষ্ট হয়ে যেত। তো তেল মাখিয়ে রাখাতে না বেলার সময়ও আলাদা করে আর তেল দিতে লাগেনি, ওই তেলেই বেলা হয়ে গেছে, আর একটুও বেরিয়ে যায়নি কিন্তু দেখো। আর বেশ বড় বড় সাইজের হয়েছে, আর বেশ ফুলেছে, প্রত্যেকটা কচুরি আজকে সুন্দরভাবে ফুলেছে। লাস্টের একটা থেকে পুর একটুখানি বেরিয়ে গিয়ে তেলটা নোংরা হয়েছে, নাহলে একদম তেল পরিষ্কার ছিল। যাক, তেল নোংরা হলেও কোনো ব্যাপার না, আমি ওই তেল যদি এরকম পুড়ে গিয়ে নোংরা হয়ে যায় না, আমি ভালো করে ছেঁকে, ছাঁকনি দিয়ে ছেঁকে বাকি তেলটা রেখে দিই, ওটা আবার অন্য কাজে ব্যবহার করে ফেলি, ভাজাভুজি কিংবা রান্নায়। তেল নষ্ট করি না। যাই হোক, এই তো এই আমাদের আজকের কড়াইশুঁটির কচুরি, এই শীতের প্রথম। আর তার সাথে আছে ছোলার ডাল। ছোলার ডালটাও ভীষণ টেস্ট হয়েছে, আর কড়াইশুঁটির কচুরিতে কোনো তুলনাই নেই। শীতকালে এরকম খাওয়ার বেশ ভালোই লাগে। আর ওদিকে তাতান মানে শীতকাতুরে কিছুতেই এখানে আসবে না, বলছে এখানে ঠান্ডা, আমি ঘরে বসে, মানে ওই ঘরটা না একটু গরম সরম, বলছে ঘরে বসে খাবো। তোর বাবাই অনেক করাতে বলছে একটা ভালো খাবার 3জনে মিলে একসাথে বসে গল্প করতে করতে খাবো, অনেক বলাতে তারপরে ম্যাডাম উঠে এসছে, নাহলে ঘরে বসে বসেই খাচ্ছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে এখনও অবধি, কিংবা এখনও হয়নি কিংবা হবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের কিন্তু এই বছরে এই প্রথম কড়াইশুঁটি আজকে করলাম। তবে প্রত্যেক বছর লাগাম ছাড়া খাওয়া হয়, মানে আজকে করলো আবার কালকে বলবে, আবার পরশু বলবে, এরকম প্রায়ই বলতো। আর কড়াইশুঁটি তো এক বছর এমনও হয়েছিল, একসাথে 10 কেজি কড়াইশুঁটি নিয়ে আসা হয়েছিল। পুরো তখন পূজাকে দিয়ে সবজি কাটাতাম, পুরো বসে বসে সব ছাড়িয়ে দিয়েছিল, একদিনে না, রোজ অল্প অল্প করে দিতাম, ও সময় করে করে ছাড়িয়ে দিয়েছিল। যতটুকু লেগেছে, তারপরে না আমি কৌটো করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 12 মাস ধরে ওই কড়াইশুঁটি খেয়েছিলাম, একটুও নষ্ট হয়ে যায়নি, পুরো ভালো ছিল। তো 1 বছর করেছিলাম, গত বছর না, কোনো 1 বছর করেছিলাম, আমার মনে আছে। আর কড়াইশুঁটির কচুরি মানে যখন খুশি তখনই বলতো, তখনই খাওয়া হতো। আমি করতে করতে না বিরক্ত হয়ে যেতাম, কিন্তু এই বছর বলছে না একটু লিমিটে খাবে। যাক, শুনেও শান্তি। দেখবে কোনো কিছুই না একঘেয়ে ভালো লাগে না, সব কিছু একটা লিমিটে থাকলেই তার একটা গুরুত্বও থাকে, মর্যাদাও থাকে, ভালোও লাগে। আর একঘেয়ে হয়ে গেলে না ওটার প্রতি একটা বিরক্তি চলে আসে, না করতে ভালো লাগতো না খেতে ভালো লাগতো, মাঝে মাঝে করলে ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।